সহিহুল বুখারী শরীফের 527 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত কোনটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ সময় মতো আদায় করে নেওয়া। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নির্ধারিত সময়ে সালাত কায়েম করা প্রত্যেক মুসলমানের উপর আবশ্যকীয়। বলেন আল্লাহু আকবার। নামাজ, ফজরের নামাজ ফজরের সময় পড়তে হবে, জোহরের নামাজ জোহরের সময় পড়তে হবে, আসর আসরের সময়, মাগরিব তার যত সময়ে, ইশা তার যত সময় আদায় করতে হবে। ফজর নামাজ পড়লেন জোহরের সময়, জোহরের নামাজ পড়লেন আসরের সময়, এই রকম নামাজ কবুল হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগৎ সংসারে আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদের উপর অনেক দায়িত্ব অর্পণ করেছেন, আমাদের উপর দায়িত্ব দিয়েছেন, বান্দারা রে, তোমরা সালাত কায়েম করবা, তোমরা রোজা রাখবা, তোমরা যাকাত দেবা, তোমরা হজ করবা, সত্য কথা বলবা, ন্যায়ের আদেশ করবা, অন্যায়ের নিষেধ করবা, আরো অনেক কিছু ইবাদতের কথা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এও জানিয়ে দিয়েছেন, বান্দারা রে, তোমাদেরকে আমি যে সকল ইবাদতের নির্দেশ করলাম, আমার আদেশ নিষেধ তোমরা কি যথাযথভাবে মেনে চলছো, এর হিসাব একদিন আমার কাছে দিতে হবে। বলেন আল্লাহু আকবার। হিসাব দিতে হবে কি হবে না? এখানে আমরা যা কিছুই করি না কেন, মানুষের সাথে কিরূপ আচরণ করছি, সময় সুযোগ আসলে, একটু সুযোগ পেলেই মিথ্যা মামলা দিয়ে আরেকজনকে কিভাবে হয়রানি করি, এই সমাজে ভুরি ভুরি উদাহরণ রয়েছে। বলেন ঠিক না বেঠিক? আমরা যত কাজ করি না কেন, আমাদের সকল কাজ কর্মের হিসাব দিতে হবে কার কাছে? সকল কাজের হিসাব অবশ্যই আল্লাহ আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদের কাছ থেকে সর্বপ্রথম কোন ইবাদতের হিসাব নেবেন জানেননি? জানেন? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আপনারা তো জানেন। আমার বন্ধুগণ, সুনানুন নাসাঈ শরীফের 465 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, কিয়ামত যখন কায়েম হবে, আল্লাহর কাছে তার সকল বান্দারা হাজির হবে, সকল বান্দার তার আমলের হিসাব আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে। রাব্বুল আলামিন হিসাব কার্য শুরু করার সর্বপ্রথমেই নামাজের হিসাব গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ঈমানদার বান্দারা যখন আল্লাহ দেখবেন বান্দার ঈমান আছে, তখন প্রশ্ন করা শুরু করে দিবেন নামাজ সম্পর্কে, তারপরে রোজা বা অন্যান্য ইবাদত সম্পর্কে। কিন্তু বান্দা যদি ঈমানদার না হয়, তবে তার নামাজের কোনো প্রশ্ন আসবেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি আমার উপর ঈমান আনো নাই কেন? ঈমান আনো নাই কেন? ফেরেশতাদেরকে বলবেন, আরে পাকড়াও করো, নিয়ে যাও জাহান্নামে। ওর কিসের আবার হিসাব? ও তো ঈমানই নাই। যার ঈমান আছে তার সাথে কথা চলে, যার ঈমান নাই তার সাথে কোনো কথা নাই। বলেন ঠিক না বেঠিক? রাব্বুল আলামিন যখন দেখবেন বান্দা ঈমানদার, বান্দা মুমিন ছিল, বান্দা কালিমা তাইয়্যিবা পড়েছিল,
বান্দা কালিমায়ে শাহাদাত পড়েছিল, তখন বান্দা জিজ্ঞেস করবেন, বান্দারে, আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দারে, আমি দুনিয়াতে তোমার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছিলাম, তুমি কি যথাযথভাবে সালাতগুলো আদায় করেছো নাকি? যথাযথভাবে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, ইশার নামাজ যথাযথভাবে আদায় করেছো কি? আল্লাহর বান্দা, অনেক সময় নামাজ পড়তে আমরা ভুল করে বসি। নামাজে ভুল হয় কি না? ভুল হয়। নামাজ অনেক সময় ভুল হয়ে যেতে পারে। ভুল করা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। রব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদের প্রতি দয়ার নজরে তাকাবেন। বান্দা যখন হিসাব দিতে থাকবে, আল্লাহ দেখবেন ফজরের নামাজ পড়েছে কিন্তু লেট হয়ে গেছে ভেবে তাড়াহুড়া করে নামাজ আদায় করেছে। কথা ছিল ফজরের নামাজ শান্তি মনে আদায় করবে, লম্বা সূরা কেরাত দিয়ে আদায় করবে, কিন্তু বান্দা ছোট সূরা দিয়ে আদায় করেছে, তাও আবার তাড়াহুড়া করে ইজহার, ইখফা, মদ, গুন্না ইত্যাদি কায়দা সঠিক মতো আদায় করে নাই। নামাজ পুরোপুরি শুদ্ধ হয় নাই। আল্লাহ বলবেন, বান্দারে, তুমি নামাজ আদায় করেছো কিন্তু তোমার নামাজের মধ্যে তো ভুল দেখছি। ঈমানদার তো আল্লাহ কিন্তু আবার রহমতের নজর রাখবেন। ঈমানদারের উপর আল্লাহর সব সময় দয়া, দুনিয়াতেও দয়া, আখিরাতেও দয়া। বলেন সুবহানাল্লাহ। বান্দা কোনো কথা বলার সাহস পাবে না। রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা রে, তোমরা চেয়ে দেখো আমার বান্দার আমল নামার মধ্যে সুন্নত নামাজ আছে কি নাই। দেখো, যদি সুন্নত নামাজ পাও তাহলে সুন্নত নামাজ দিয়ে আমার বান্দার ফরজের ঘাটতি পূরণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আজকে শুক্রবার নামাজ, জুমার নামাজ গেল। আপনারা এই মসজিদে নামাজ পড়েছেন অনেকে, বিভিন্ন পার্শ্ববর্তী আরো বিভিন্ন মসজিদে আপনারা যার যার মতো করে নামাজ আদায় করেছেন। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, ইমাম সাহেব জুমার ফরজ 2 রাকাত সালাতের যখন সালাম ফেরাবে, তখন অনেক মানুষ উঠে চলে যায়, সুন্নতের খবর নাই। আবার কারা যায়, তাদের অধিকাংশ আসেও আবার দেরি করে। এই খুতবা শুরু হয়ে গেছে, এখন আসে। কাবলাল জুমা নাই, সালাম ফিরে দিলে দৌড়, বাদাল জুমাও নাই, নাউজুবিল্লাহ। এখন সে যদি ফরজের মধ্যে কোনো ভুল করে বসে, তার তো সুন্নত নামাজ নাই, ফরজের ঘাটতি পূরণ করা হবে কি দিয়া? সে তো হিসাব দিতে পারবে না, সে তো ধরা খেয়ে যাবে। বান্দার আমলনামায় যদি সুন্নত নামাজ থাকে, সুন্নত দিয়ে তার ফরজের ঘাটতিকে রহিম রহমান আল্লাহ পূরণ করে দেবেন, যেন বান্দাকে বাঁচানো যায়, জাহান্নামের শাস্তি থেকে বান্দাকে রক্ষা করা যায়। যদি দেখেন সুন্নত নামাজ দিয়ে ঘাটতি ফিলাপ হয়ে গেছে, আরো কিছু ঘাটতি রয়ে গেছে, আল্লাহ বলবেন, দেখো তার নামায়ে আমলের মধ্যে নফল কোনো ইবাদত আছে কিনা, নফল কোনো নামাজ আছে কিনা। যদি নফল নামাজ থাকে, ওই নামাজ দিয়ে বান্দার ফরজের ঘাটতিটা পূরণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, রে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যখন নামাজের হিসাব গ্রহণ করবেন, নামাজের হিসাব দিতে গিয়ে যেই ব্যক্তি সঠিকভাবে নামাজের হিসাব দিতে পারবে, সেই ব্যক্তি মুক্তি লাভ করবে, সেই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম ওই মুমিন ব্যক্তি, যেই মুমিন ব্যক্তি তার নামাজের মধ্যে বিনয়ী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নামাজের হিসাব সঠিক মতো আল্লাহকে দিতে পারবে না, নামাজ ঠিক মতো আদায় করে নাই, এক ওয়াক্ত নামাজ পড়েছে, আরেক ওয়াক্ত ছেড়ে দিয়েছে। আবার অনেকে তো এমনও আছি,
দিনের পর দিন যায়, নামাজের খবর নাই। সপ্তাহে একদিন আসে জুমার নামাজে, তাও আসে পঞ্চায়েতের মধ্যে একটা বেজাল লাগাইয়া দেয়। এমন নামাজি আমাদের সমাজে আছে কি নাই? শুক্রবারে একদিন আসে, তাও আবার বেজাল করে, বড় বড় গলায় কিছু কথাবার্তা বলবো, নেতাগিরি দেখাইবো, কি নামাজ পড়লো সেই জানে। নামাজ ঠিক মতো আদায় করে নাই, ওয়াক্তের পর ওয়াক্ত চলে গেছে, নামাজ পড়ে নাই, বেনামাজি, সে তো ব্যক্তি ধরা খেয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, সেই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার ঈমানদার বান্দারা রে, তোমাদের সম্পদ রাজি, ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এগুলা যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর নামাজ আদায় করা থেকে তোমাদেরকে ফারেগ না করে দেয়। তোমাদেরকে যেন আল্লাহর ইবাদত থেকে তোমাদের সম্পদ, তোমাদের আওলাদ, এগুলা যেন বিরত না রাখে। কার কথা? আল্লাহর কথা। দুনিয়ার মোহে পড়া যাবে না। দুনিয়ার মোহে পড়ে, সন্তানের মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহর ইবাদত থেকে গাফেল হওয়া যাবে না। আমাদের সমাজে অনেক ব্যবসায়ী ভাই আছেন যারা মনে করেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ইমাম সাহেব নামাজ শুরু করে দেবেন এখনই, কিন্তু এই মুহূর্তে দোকানের মধ্যে কাস্টমার চলে আসছে, আমি যদি নামাজের মধ্যে চলে যাই, কাস্টমার তো অন্য দোকানে চলে যাবে। চিন্তা করে কি করে না? কাস্টমার অন্য দোকানে চলে যাবে, আমার ব্যবসায় লস হয়ে যাবে। সেই জন্য মসজিদে যথা সময়ে সালাত আদায় করে না পরে চিন্তা করে পরে এক সময় আদায় করে নেব। এইভাবে তার ওয়াক্তের পর ওয়াক্ত কাজা হয়ে যায়। এমন মুসলমান আছে কি নাই? সম্পদের মায়ায় পড়ে, 2 টাকা কামাইয়ের মায়ায় পড়ে সে আল্লাহকে বেমালুম ভুলে গেছে, নামাজকে পরিত্যাগ করেছে, নামাজের ব্যাপারে গাফিলতি করেছে, অবহেলা করেছে। রব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদেরকে যেন গাফিল না করে দেয় তোমাদের সম্পদ, তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা, অর্থ করি, ওয়ালা আওলাদুকুম, আর তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, তোমাদের পরিবারের বিভিন্ন মায়ার সদস্যরা তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে দেয়। রব্বুল আলামিন বলেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। যে ব্যক্তি আল্লাহ জিকির থেকে সম্পদের মায়ায় পড়ে, তার আওলাদের মায়ায় পড়ে গাফেল হয়ে যাবে, নামাজকে পরিত্যাগ করবে, নামাজের ব্যাপারে অবহেলা করবে, সেই ব্যক্তির ধ্বংস অনিবার্য। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আমার বন্ধুরা, আল্লাহর প্রিয় বান্দা যারা, প্রকৃত ঈমানদার বান্দা যারা, মুমিন বান্দা যারা, তারা কখনো আল্লাহকে ভুলে থাকতে পারে না। বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজে, আমাদের পাড়ায়, আমাদের মহল্লায় অনেক মানুষ আমরা দেখতে পাই যারা আসরের সময় মসজিদে আসে, চিন্তা করে আসরের পর কিছুক্ষণ পরেই তো মাগরিবের নামাজের আজান হয়ে যাবে, আর বাড়ি যাব না, একসাথে মাগরিবের নামাজ আদায় করে তারপরে বাড়ি যাব। এমন সাচ্চা ঈমানদার মুসলমান আছে কি আছে না? আমার বন্ধুগণ, সুনান ইবনে মাজাহ শরীফের 801 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসকে বর্ণনা করেন। তিনি বলছেন, আমরা সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীর মধ্যে মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করেছি। নামাজ সমাপ্ত করার পরে
সাহাবীদের মধ্যে যে যার মতো করে যার যার কাজের মধ্যে চলে গেছে, কেউ বাড়িতে চলে গেছে, কেউ বাজারে চলে গেছে, যার যার মতো করে বের হয়ে গেছে। কিন্তু আমরা কতিপয় সাহাবী আমরা বাড়ি যাই না। আমরা চিন্তা করলাম তেমন বড় ধরনের কোনো কাজ নাই, মাগরিবের কিছুক্ষণ পরেই তো এশার নামাজের আজান হয়ে যাবে, বাড়ি গিয়ে কাজ কি? মসজিদে বসে বসে আল্লাহর জিকির তাসবিহ করি। বলেন সুবহানাল্লাহ। এই চিন্তা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবী দিনের পর দিন যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মসজিদে বসে জিকির করেন, তাসবিহ পড়েন, তাহলিল করেন, তাহমিদ করেন, এইভাবে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কতিপয় সাহাবী বসে বসে তাসবিহ পড়তেছি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কতিপয় সাহাবী মসজিদে নববীর মধ্যে বসে আছি, অপেক্ষা করছি পরবর্তীতে এশার সালাতের আজান হবে, আমরা এশার নামাজ আদায় করে তারপরে বাড়ি যাব। এই সময়টা আমরা বেকার না বসে এখানে তাসবিহ করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছেন। এইদিকে কিছুক্ষণ আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে সবেমাত্র হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করেছেন। দেরি হয় নাই, কয়েক মুহূর্তের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হুজরা মুবারক থেকে তাড়াহুড়া করে মসজিদে নববীর মধ্যে আবার প্রবেশ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে মসজিদের মধ্যে প্রবেশ করলেন, তার জুড়ে জুড়ে শ্বাস প্রশ্বাস যেন সকলে শুনতে পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করার পরে দুই হাঁটু মুবারকের মধ্যে হাতে ভর রেখে মসজিদের মধ্যে বসলেন। বসে সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবারে, তোমরা যারা মসজিদে বসে বসে আল্লাহর জিকির করতেছো, আল্লাহর তাসবিহ পড়তেছো, তোমাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীরা, তোমরা যারা এখানে বসে বসে আল্লাহর জিকির করতেছো, তোমাদের ব্যাপারে আমার আল্লাহ আরশে আজিম থেকে তোমাদের দিকে তাকিয়ে আছেন। আসমানের একটা দরজা খুলে তোমাদের নিয়ে ফেরেশতাদের কাছে প্রশংসা করছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর মুমিন বান্দা যারা রয়েছে তারা ইবাদতের ব্যাপারে বড়ই যত্নবান, নামাজের ব্যাপারে বড়ই যত্নবান। রব্বুল আলামিন ঘোষণা করেন, ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল। সকাল সন্ধ্যা তারা সেখানে মসজিদের মধ্যে আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কথাকার আল্লাহ প্রশংসা করে বলছেন, আমার ঈমানদার বান্দা তারাই যারা সকাল সন্ধ্যা মসজিদের মধ্যে, সেখানে ফিহা সেখানের মধ্যে, মসজিদের মধ্যে যেখানে তারা কিছুক্ষণ আগে নামাজ আদায় করেছে, বের হয়ে না, সেখানে বসে বসে তাসবিহ পাঠ করে সকালে সন্ধ্যায়। বলেন সুবহানাল্লাহ। এখনো আমাদের সমাজে অনেক আলেম ওলামাকে দেখা যায়, অনেক মুরব্বী সাহেবকে দেখা যায়, অনেক ইমানদার বান্দাকে দেখা যায়, ফজরের নামাজ আদায় করার পরে তাড়াহুড়া করে বের হয় না, ফজরের নামাজ আদায় করার পরে দোয়া মুনাজাত করে মুসল্লিরা চলে যায়। কিন্তু আল্লাহর গুটি কয়েকজন বান্দা দেখা যায় মসজিদের মধ্যে তখনও বসে থাকে, মসজিদে বসে বসে তাসবিহ পড়ে, তাহলিল করে, আল্লাহর প্রশংসা গুণকীর্তন করে, জিকির আজকার করে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। তারা হচ্ছে ওই সকল লোক যাদের ব্যবসা বাণিজ্য
ক্রয় বিক্রয়, তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে না। আর তারা নামাজের ব্যাপারে বড়ই যত্নবান, তারা সময় মতো নামাজ আদায় করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে প্রশংসা করেন। কারণ কি? কারণ এরা হচ্ছে আল্লাহর প্রিয় ভাজন বান্দা। এদেরকেই তো আল্লাহ জান্নাতে প্রবেশ করানোর জন্য সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হলো তারা নামাজ আদায় করার পরে তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয় না। মসজিদে বসে শান্তি মনে কিছুক্ষণ ধ্যান করে, জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আর ইমানদারদের বৈশিষ্ট্য হলো তারা নামাজের ব্যাপারে বড়ই যত্নশীল। নামাজটা খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে, অত্যন্ত মনোযোগের সাথে আদায় করে, আর তারা জান্নাতের মধ্যে প্রবেশ করে সম্মানিত হবে। বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমান, একজন মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে রাকাত বাড়ে, যখন সানা পড়ে তারপরে সূরা কিরাত শুরু করে দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সহিহুল বুখারী 413 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজের মধ্যে সূরা কিরাত তেলাওয়াত করে, তখন বান্দা যেন আল্লাহর সাথে কথোপকথন করে। বান্দা কিরাত তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, তখন বান্দা দুনিয়ার কারো সাথে কথা কয় না, বান্দা কথা কয় কার সাথে? আল্লাহর সাথে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং সালফে সালিহিন গণ এবং আল্লাহর বুজুর্গ বান্দাগণ, হক্কানি আলেম ওলামা যারা আছেন, তারা দেখবেন নামাজ যখন পড়ে তখন দুনিয়াবি সকল খেয়াল সব কিছু পরিত্যাগ করে দেন। তারা একমাত্র তাদের মনকে নিবিষ্ট করেন আল্লাহর দিকে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুনানে আবু দাউদ শরীফের 198 নম্বর হাদিস কানা সহিহ ইবনে খুজাইমা হাদিস গ্রন্থের মধ্যেও বর্ণিত, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা বর্ণনা করেন। তিনি বলছেন, আমরা কতিপয় সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা যুদ্ধের সফরে গেলাম। ওই যুদ্ধে জাতুর রেখা যুদ্ধের মধ্যে আমরা যুদ্ধ করলাম। যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে আমরা প্রত্যাবর্তন করছি মদিনার দিকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে জয়লাভ করেন সাহাবীদেরকে নিয়ে জাতুর রেখা যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করছেন, মদিনার দিকে ফিরে আসছেন। লম্বা রাস্তা, প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, রাত্র নেমে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, রাত হয়ে গেছে, অন্ধকার নেমে আসছে, আমরা এখানে এই খোলা মাঠের মধ্যে তাঁবু টাঙাও, এখানে আমরা আজকে রাত্রি যাপন করব। সকালবেলা যখন ফর্সা হবে তখন আমরা আবার রওনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে এখানে মাগরিবের নামাজ, ইশার নামাজ আদায় করলেন, হাজত সারলেন। এবার ঘুমিয়ে পড়বেন, কিছুক্ষণ রেস্ট করবেন, বিশ্রাম করবেন, আরাম করবেন। এবার ডেকে বলছেন, আমার সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে আছো? আজকে আমরা সকলে ঘুমিয়ে পড়ব। কে আছো জেগে জেগে তোমরা আমাদেরকে পাহারা দিবে? সুবহানাল্লাহ। জেগে জেগে কে আছো পাহারা দেবে? এখন সকলে ক্লান্ত, পরিশ্রান্ত, যুদ্ধ করে টায়ার্ড হয়ে গেছে। কে এখানে পাহারা দেওয়ার জন্য দাঁড়াবে বলেন?
কিন্তু পাহারা দেওয়ার তো দরকার আছে। পাহারা যদি কেউ না দেয়, সকলেই যদি ঘুমিয়ে পড়ে, শত্রুরা যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসতে পারে। শত্রুরা যে কোনো মুহূর্তে কঠিন কোনো সংকটময় অবস্থা তৈরি করতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, কে আছো আমাদেরকে পাহারা দেবে আজকে পুরা রাত, তখন আনসারদের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি পাহারা দেব। মুহাজিরদের মধ্যে আরো একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি পাহারা দেব। আরো কয়েকজন দাঁড়াতে চাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যাস দুজনই যথেষ্ট, দুজন যথেষ্ট, আর লাগবে না, বাকিরা রেস্ট করো, আরাম করো। সবাই পাহারায় গেলে সবাই যদি একসাথে টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে চলবে কেমন করে? আমার বন্ধুগণ, একজন মুহাজির সাহাবী, একজন আনসার সাহাবী, দুইজন পাহারায় নিযুক্ত হলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পাহাড়ের উঁচু গিরিপথের মধ্যে দাঁড়িয়ে থাকো, ওইখান থেকে আক্রমণ আসতে পারে, ওইখান থেকে যে কোনো সময় শত্রু বাহিনী আসতে পারে, তোমরা ওইখানে দাঁড়িয়ে থাকবা। দাঁড়িয়ে রয়েছেন, সকল সাহাবী ঘুমিয়ে পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েছেন, সাহাবীরাও ঘুমিয়ে পড়েছেন। এর মধ্যে দুইজন সাহাবী দাঁড়ায় আছেন। দুইজনের একজন তিনি বললেন, রে ভাই তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি তো আছি, আমি আছি, তোমার দেখছি ঘুমে চোখ পড়ে যাচ্ছে, ভাই তুমি কিছুক্ষণ ঘুমাও, তারপরে কিছুক্ষণ পরে না হয় আমি তোমাকে জাগিয়ে দেব, তোমার ঘুমে একেবারে চোখ পড়ে যাচ্ছে। সাহাবী বললেন, ঠিক আছে কিছুক্ষণ আমি ঘুমাই নেই, 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাই নেই, তারপরে তুমি আমাকে ডাকিয়ে তুলবা, আমি পাহারা দেব, তুমি আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমানোর সুযোগ পাইবা। একজন সাহাবী ঘুমিয়ে গেছেন, একজন সাহাবী দাঁড়িয়ে আছেন, ফেল করে এইদিকে সেই দিকে তাকায়। শত্রুর নাম নিশানা নাই, কোনো মানুষের কোনো অস্তিত্ব নাই, চতুর্দিক মানুষ শূন্য, জনমানব শূন্য, সকলেই ঘুমিয়ে আছে, কোনো সারা শব্দ নেই। সাহাবী চিন্তা করলেন, একটাও শত্রু নাই, কোনো দিকে কোনো শত্রু দেখা যায় না, কোনো মানুষের আনাগোনা দেখা যায় না, অযথা এখানে দাঁড়িয়ে কি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী তখন সাথে সাথে চিন্তা করলেন, অযথা সময় নষ্ট না করে আমি এই সময়টা নামাজের মধ্যে কাটিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, সেই সাহাবীর নাম হচ্ছে হযরত আব্বাদ ইবনুল বিশর রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্বাদ ইবনুল বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে লেগে গেছেন। 1 রাকাত পড়ে নিয়েছেন, 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য নিয়ত করেছেন, প্রথম রাকাত পড়ে ফেলেছেন, দ্বিতীয় রাকাতের কিরাত পড়তেছেন। হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাকাতে সূরাতুল কাহাফ তিলাওয়াত শুরু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লম্বা সূরা সূরাতুল কাহাফ। আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা যখন নামাজ আদায় করতেন, সালাতের মধ্যে দাঁড়াতেন, তখন তারা লম্বা লম্বা কিরাত তিলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা ছোট ছোট সূরা, 2 আয়াত, 4 আয়াত, 5 আয়াত, 6 আয়াত, 10 আয়াত, এই ছোট ছোট সূরা দিয়েই সব সময় নামাজ আদায় করি। আমরাও মুসলমান, তারাও মুসলমান। তারা নামাজ আদায় করতেন লম্বা লম্বা সূরা দিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা কিরাত তিলাওয়াত করতেন, এত লম্বা সূরা তিলাওয়াত করতেন, তিলাওয়াত করছেন ঘন্টার পর ঘন্টা, নিজের পা মোবারক দুখানা ফুলে যেত। বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। এখন আমাদের এই যে মাহে রমাদানুল মুবারক আসছে, পার্শ্ববর্তী বিভিন্ন মসজিদে তারাবি হলে কিছু লোক প্রস্তাব করেন, এই বছর আমরা খতম তারাবি পড়ব। 4 জনে প্রস্তাব করেন, 40 জনে দাঁড়ায় কয়, না 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 না, খতম তারাবি না, তো লম্বা নামাজ পড়ার টাইম নাই, আছে না নাই? তো খতম তারাবি পড়তে কয় ঘন্টা লাগে ভাই?
1 ঘন্টা সোয়া ঘন্টা, বড় জোর 1.5 ঘন্টা নামাজ পড়তে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এক রাকাতে কয়েক ঘন্টা পার করে দিতেন, বলেন সুবহানাল্লাহ। আর আপনি 20 রাকাতে 1.5 ঘন্টা পার করতে পারেন না, 1 ঘন্টা পার করতে পারেন না। আমার বন্ধুগণ, রাসূলের সাহাবী হযরত আব্বাদ ইবনুল বিশর রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাত শুরু করেছেন, সূরাতুল কাহফ তিলাওয়াত করছেন। এমন সময় হঠাৎ করে একটা শত্রু চলে আসছে। শত্রু এসে দেখে কে যেন একজন দাঁড়িয়ে আছে। সে চিন্তা করলো নিশ্চয়ই সেই ব্যক্তি পাহারা দিচ্ছে। শত্রুর কাজ শত্রুতা করা, শত্রুর কাজ শত্রুকে আক্রমণ করা। এই লোকটা যখন চলে আসছে, রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে ওই লোকটা শত্রুটা তীর ছুঁড়ে মারছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নামাজের মধ্যে সূরাতুল কাহফ তিলাওয়াত করছেন গভীর মনোযোগের সাথে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর সাহাবী নামাজ ছেড়ে দেন না, তীরের আঘাত সহ্য করলেন। তীরটা টান মেরে বের করে দিয়েছেন, পাশে ফেলে রাখছেন। রাসূলুল্লাহর সাহাবী নামাজ সমাপ্ত করেন না, বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ার ধৈর্যের দরকার আছে না নাই? যে ব্যক্তি ধৈর্য নাই সে কিন্তু নামাজ পড়তে পারে না। যে ব্যক্তির ধৈর্য আছে সেই ব্যক্তি লম্বা লম্বা নামাজ পড়তে পারে। এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন, বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার ঈমানদার বান্দারা, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। এই বিষয়টা এত সহজ না, এই বিষয়টা অত্যন্ত কঠিন কাজ। ধৈর্যের সাথে সালাত আদায় করা, খুশুখুজুর সাথে সালাত আদায় করা, বিনয়াবনত হয়ে একাগ্রচিত্তে সালাত আদায় করা, কাজটা কিন্তু এত সহজ না। আপনি আমি নামাজ পড়ি, নামাজের মধ্যে যারা যখন দাঁড়াই দেখবেন এইটা মনে পড়ে, ওইটা মনে পড়ে, সেই কথা মনে পড়ে, ওই কথা মনে পড়ে, হয় কি হয় না? এটা কিন্তু এত সহজ না। একাগ্র চিত্তে নামাজ আদায় করবেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, গভীর মনোযোগের সাথে নামাজ আদায় করবেন। এটা সহজ কাজ না। কার কথা? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। রব্বুল আলামিন বলেন এই সালাতটা একাগ্র চিত্তে আদায় করা এত সহজ কাজ না, এটা অত্যন্ত কঠিন কাজ। কিন্তু তাদের জন্য কঠিন কাজ নয় যারা আল্লাহর কাছে অত্যন্ত বিনয়ী। আল্লাহর বিনয়ী বান্দা যারা রয়েছে, প্রকৃত মুমিন বান্দা রয়েছে, প্রকৃত মুসলিম বান্দা যারা রয়েছে, সচ্চা ঈমানদার যারা রয়েছে, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্বাদ ইবনে বিশর ইবনুল বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা পড়তেছেন, বলেন সুবহানাল্লাহ। সূরা পড়তেছেন, বড় মজা লাগে। তিনি চিন্তা করলেন এখনই একটা আয়াতের মধ্যে শেষ করে দেব। না, হবে না। তীর মারতে থাকুক। তীর আরেকটা আসলো। রাসূলুল্লাহর সাহাবী তীরটা খোলার চেষ্টা করতেছেন, খুলতে পারেন না। আরেকটা তীর আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নামাজ সমাপ্ত করেন না, বলেন সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দেন না। চিন্তা করলেন 3টা তীর পর আমার উপর বিদ্ধ হয়েছে, রক্তক্ষরণ হতে হতে আমি হয়তো মারা যাব। যদি আমি মারা যাই, আমি ইসলামী সাম্রাজ্যের একজন পাহারাদার, আমি যদি মারা যাই তাহলে রাসূলুল্লাহর বাকি সাহাবীদেরকে শত্রুরা হত্যা করে ফেলবে, বলেন ঠিক না বেঠিক? এই চিন্তা যখন মাথায় আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী পরবর্তী আয়াত সমাপ্ত করে সুন্দর করে রুকু করলেন, সিজদা করলেন,
তাশাহুদ করলেন, তারপরে আস্তে আস্তে করে যথারীতিভাবে সালাম ফেরালেন। বলেন সুবহানাল্লাহ। সালাম ফিরিয়ে বলছেন, এই যে আনসারী সাহাবী, মুহাজির সাহাবী যিনি ঘুমিয়ে পড়েছেন, উনাকে ডাক দিয়েছে, ভাই উঠো, তাড়াতাড়ি উঠো, ঘটনা ঘটে গেছে। তিনি উঠছেন, উঠে দেখে রক্ত গলগল করে রক্ত পড়ছে, 3টা তীর বিদ্ধ হয়েছে শরীরের মধ্যে। বলে ভাই তোমার 3টা তীর পড়লো, এখন তুমি আমাকে ডাকছো, একটা তীর পড়ার সাথে সাথে কেন আমাকে ডাকো না? সাহাবী বলছেন, ওগো রাসূলের সাহাবী শোনো, আমি 2 রাকাত নামাজ, নফল নামাজ আদায় করছিলাম, 2য় রাকাত পড়ছিলাম, সূরাতুল কাহাফ তিলাওয়াত করছিলাম। সূরা কাহাফ তিলাওয়াত করতে আমি এত মজা পাচ্ছিলাম, আমি চিন্তা করছিলাম তিলাওয়াত করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাক, তথাপি আমি তিলাওয়াত ছেড়ে দেব না। তিলাওয়াত এত মজা পাচ্ছিলাম। তিলাওয়াত হচ্ছে মুমিন বান্দার আত্মার খোরাক। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। মুমিন বান্দারা যখন আল্লাহর জিকির করে, আল্লাহর জিকিরের মধ্যে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা না, সমস্ত ইবাদত হচ্ছে জিকির। জিকিরের মধ্যে বড় জিকির হচ্ছে কোরআন তিলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। বড় জিকির কি? কোরআন তিলাওয়াত করা। মুমিন বান্দারা যখন আল্লাহর জিকির করে, আল্লাহর কোরআন তিলাওয়াত করে, তখন তাদের অন্তর সুশীতল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কথা কার? মুমিন বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহর কালাম তিলাওয়াত করে, তখন তাদের অন্তর নরম হয়ে যায়, অন্তর শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, অন্তরের সকল হাহুতাশ পেরেশানি দূর হয়ে অন্তর সুশান্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো আমার বান্দারা, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর জিকিরের মাধ্যমে মুমিন বান্দার অন্তর সুশান্ত হয়ে যায়, প্রশান্তি পায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শিক্ষা দিলেন সাহাবীদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, একাগ্র চিত্তে নামাজ আদায় করতেন, এমনকি তারা চিন্তা করতেন নামাজ পড়তে পড়তে প্রয়োজনে আমার প্রাণটা বের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ এত একাগ্রতার সাথে পড়তেন, নামাজের মধ্যে বিঘ্ন ঘটবে, নামাজের মধ্যে অবহেলা হবে, সেটা কোনো অবস্থাতেই সাহাবীরা মেনে নিতে পারতেন না। আমার বন্ধুরা, মুয়াত্তা ইমাম মালিকের বিশুদ্ধ হাদিসের কিতাব 214 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাগানের মালিক ছিলেন। খুব সুন্দর মনোরম বড় সুবিশাল একটা বাগান ছিল। বাগানটা খেজুর গাছে পরিপূর্ণ। খেজুর গাছগুলা খেজুরের মৌসুম, বড় খেজুরের মৌসুম, খেজুরে পরিপূর্ণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। খেজুর, আটি আটি খেজুর, ঘন খেজুরের বাগান, খুব সুন্দর দামি বাগান, অত্যন্ত বড় বাগান, সুবিশাল। একটাই মাত্র বাগানের মালিক আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সময় পান বাগানের মধ্যে চলে যান, বাগানে ফসলের গাছের পরিচর্যায় লিপ্ত হয়ে যান। মদিনা শহর থেকে বাগানটা ছিল অনেক দূরে। হযরত আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের পরিচর্যা করছেন, খেজুর গাছের পরিচর্যা করছেন। অনেক বড় বাগান,
পরিচর্যা করতে করতে নামাজের সময় হয়ে গেছে। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এখান থেকে মদিনা শরীফে গিয়ে মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করা চারটিখানি কথা না, অনেক দূরের রাস্তা, যেতে যেতে কয়েক ঘন্টা লাগবে, আসতে আসতে কয়েক ঘন্টা লাগবে। ওইখানে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব না, 1-2 ওয়াক্ত না হয় বাগানের মধ্যেই আদায় করে দেই। বলেন সুবহানাল্লাহ। মুমিন যেখানেই থাকবে সেখানেই সালাতের প্রতি মনোনিবেশ করবে, এটা হচ্ছে ঈমানের দাবি। আপনি যেখানেই থাকুন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, পাশে মসজিদ আছে, মসজিদে যান, মসজিদ নাই, যেখানে আছেন সেখানেই আপনার জন্য মসজিদ। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে রব্বুল আলামিন সমস্ত পৃথিবীকে রাসূলের উম্মতের জন্য মসজিদ হিসেবে গণ্য করেছে। পৃথিবীর যত পাক পবিত্র জায়গা আছে, যেখানে খুশি আপনি সেখানেই নামাজ আদায় করতে পারবেন। জায়গাটা শুধুমাত্র পাক কিনা এটা দেখতে হবে। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। কিচ্ছা কাহিনী না, মুয়াত্তা ইমাম মালিকের 214 নম্বর বিশুদ্ধ হাদিস। তিনি দাঁড়িয়ে গেছেন নামাজের মধ্যে, এমন সময় একটা পাখি কোন দিক থেকে যেন বাগানের মধ্যে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। পাখিটা বাগানের মধ্যে প্রবেশ করে ফেলেছে। আগেই বলছিলাম বাগানটা কিন্তু সাধারণ বাগান ছিল না, অনেক বড় বাগান ছিল, খেজুর গাছ পরিপূর্ণ ছিল। খেজুর গাছগুলো আবার খেজুরের মধ্যে খেজুরে পরিপূর্ণ ছিল, ঘন খেজুরের বাগান। সূর্যের আলো যেন নিচে ভালোভাবে প্রবেশ করে না, এত ঘন খেজুর বাগান। পাখিটা কোন দিক থেকে যেন খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করেছে। এবার পাখিটা চিউ চিউ করে আওয়াজ করে বের হতে পারে না, কোন দিক থেকে যাবে? ঘন খেজুর বাগান, যেতে পারে না, শুধু ডাকাডাকি করে। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর ওইদিকে একটু মনোনিবেশ চলে গেছে। পাখি ডাকতেছে, বের হতে পারছে না। হঠাৎ করে ওইদিকে একটু খেয়াল, কি রে, কে ডাকাডাকি করে? ও পাখি, মনে হয় বের হতে পারছে না। মনের মধ্যে এই খেয়ালটা শুধু আসছে। পরক্ষণে আবার তিনি নামাজের প্রতি মনোনিবেশ করলেন, নামাজে একাগ্রতা আনার চেষ্টা করলেন। অনেক চেষ্টা করছেন কিন্তু নামাজে একাগ্রতা আনতে পারছে না। পাখির চিউ চিউ ডাক কানের কাছে আসতেছে, ওইদিকে খেয়াল আসছে, পাখিটা বোধহয় বাগান থেকে বের হতে পারছে না। কোন দিক থেকে আসলো, আবার কোন দিকে বের হবে? আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা কেমন মুসলমান, কেমন সাহাবী ছিলেন শুনেন আমার বন্ধুরা। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে বিঘ্ন ঘটেছে, এটা তিনি কোনো অবস্থাতেই মেনে নিতে পারছেন না। নামাজ সমাপ্ত করছেন, নামাজ সমাপ্ত করে চিন্তা করছেন, আমার নামাজের মধ্যে বিঘ্ন ঘটে গেছে, মনোযোগ আল্লাহর দিক থেকে সরে পাখির দিকে চলে গেছে, এটা তো মেনে নেওয়া যায় না। রব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এই ছাড়া এই বিষয়টা দ্বারা অন্য কোন বিষয়ের নির্দেশ দেওয়া হয়নি যে তোমরা শুধুমাত্র একাগ্র চিত্তে আল্লাহর গোলামি করবে, একনিষ্ঠভাবে আল্লাহর গোলামির দিকে মনোনিবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কথাকার একটু আওয়াজ করবে। রব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে শুধুমাত্র এই নির্দেশ দেওয়া হয়েছে তোমরা একনিষ্ঠভাবে পূর্ণ মনোযোগ সহকারে আল্লাহর গোলামি করবে, সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দ্বীন, এটাই হচ্ছে দ্বীন, এটাই হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজে দাঁড়ালেন, অমুকের কথা তমুকের কথা, নামাজ পড়ে গিয়ে কার ক্ষতি করবেন এটা চিন্তা করছেন, এটা ইসলাম না ভাই, এটা ইসলাম না।
যেই ব্যক্তি ইসলাম, ইসলাম অর্থ কি? অনেকে বলে শান্তি। ইসলাম অর্থ শান্তি না ভাই। ইসলাম সিলমন থেকে আসছে। সিলমন অর্থ হলো শান্তি। ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা, আলিল কিয়াদ, আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, আল্লাহর সকল বিধি নিষেধের কাছে নিজের চিত্তকে, মস্তককে অবনত করে দেওয়া। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এই একটি মাত্র নির্দেশ দিয়েছি, এছাড়া অন্য কোনো নির্দেশ দিচ্ছি না। তোমাদেরকে প্রধান দায়িত্ব যেটা দিলাম সেটা হলো একনিষ্ঠভাবে তোমরা আমি আল্লাহর গোলামি করবা, নামাজ কায়েম করবা, যাকাত দিবা। এটাই হলো সঠিক ইসলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় হায়, কোরআনের এই আয়াতটা তো আমার অমান্য হয়ে গেছে। এই কোরআনের এই আয়াতটা তো আমার বিপক্ষে চলে যাচ্ছে। কোরআন যদি কিয়ামতের ময়দানে কারো বিপক্ষে চলে যায়, তার বাঁচার কি কোনো উপায় আছে? এখন আমাদের সমাজে এই যে মাহে রমাদানুল মুবারক আসছে, দেখবেন আল্লাহর মুমিন বান্দারা যারা রয়েছে, শতাব্দীর শ্রেষ্ঠ ওলি কামিল, হাদি জামান, শামসুল উলামা আল্লামা ফুলতুল ইসাদ রাহমাতুল্লাহ আলাইহি যে দারুল কেরাতের ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করে গেছেন, এই দারুল কেরাতের সেন্টার আমাদের এলাকাগুলোতে আছে না নাই? প্রত্যেক রমাদানে আমাদের বিভিন্ন এলাকা, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, স্কুলে স্কুলে, কলেজে কলেজে দারুল কেরাতের সবক হয় কি হয় না? কিন্তু কিছু মুনাফিক আছে, শিক্ষা দেওয়া হয় কোরআন, কিন্তু কিছু মুনাফিক আছে এই দারুল কেরাতের পর্যন্ত বিরোধিতা করে। এমন মুনাফিক সমাজে আছে কি আছে না? গত রমাদানুল মুবারকে আমরা দেখেছি বেশ কয়েক জায়গায় দারুল কেরাতের কারি সাহেবদের উপর আক্রমণ করা হয়েছে। কোরআনের খেদমতকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, পায়তারা চালানো হচ্ছে। তারা কেমন করে আবার নিজেদেরকে মুসলমান দাবি করে আমার বুঝে আসে না। আমার বন্ধুগণ, হযরত তালহা, আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ সমাপ্ত করলেন। নামাজ সমাপ্ত করার পরে আস্তে আস্তে আর বাড়ি চলে যান না, তিনি সোজা চলে গেছেন মসজিদে নববীর মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাগানের মধ্যে আমি আজকে নামাজ আদায় করছিলাম, কিন্তু বাগানের মধ্যে একটা সুন্দর পাখি প্রবেশ করেছিল। পাখিটা সুন্দর করে চিমচিম করে আওয়াজ করে ডাকছিল। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ার মধ্যে পাখির আওয়াজ আমার কানের মধ্যে প্রবেশ করেছে। আমি কত রাকাত নামাজ আদায় করেছি আমি সঠিকভাবে মনে করতে পারছিলাম না, আমার মনোযোগটা বিঘ্ন ঘটেছে, আমার নামাজে ক্ষতি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যে বাগানের কারণে আমার নামাজের ক্ষতি হয়ে গেছে, এই বাগান আমি আর রাখতে চাই না। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদিও আমার একটি মাত্র বাগান, এই বাগান দিয়ে আমার খোরাকি চলে, আমার পরিবার চলে, ইয়া রাসূলুল্লাহ, তথাপি আমি ঘোষণা করছি এই বাগান আমি আর রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, এই বাগানটা আমি আপনার হাতে তুলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে ইচ্ছা সেখানে এই বাগানটা খরচ করে দে। এই বাগানের মালিকানা আপনার হাতে আমি সুপুর্দ করলাম। এই বাগানের মালিক আমি আর মালিকানা রাখতে চাই না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় শখের বাগান আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নির্দ্বিধায় দান করে দিয়েছেন। কারণ কি? নামাজের মধ্যে বিঘ্ন ঘটিয়েছে এই নামাজকে, এই বাগান আমার নামাজে বিঘ্ন ঘটিয়েছে, এই বাগান আমি আর রাখবো না। রব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের কোনো পুণ্য নাই ততক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাহে বিলিয়ে না দিচ্ছ। বলেন সুবহানাল্লাহ। আপনার সবচেয়ে প্রিয় বস্তু কি?
বর্তমানে সবচেয়ে প্রিয় বস্তু হলো টাকা। টাকা যেদিকে সকলেই সেদিকে, ঠিক কিনা? ক্ষমতা যেদিকে সকলেই সেদিকে। ঈমান ইসলাম সবকিছু বলে সবকিছু বেমালুম ভুলে যাচ্ছে মুসলমান। যাবে মসজিদে, যাচ্ছে দুর্গা, যাচ্ছে মন্দিরে, যাচ্ছে গির্জায়, যাচ্ছে পেগুড়ায়, দেবতাদেরকে দেবালয়ে প্রবেশ করে, মণ্ডপে প্রবেশ করে, মূর্তির কাজে, মূর্তির সম্মুখে দাঁড়িয়ে মন্ত্র পাঠ করতেও দ্বিধা করছে না। এমন মুনাফিক মুসলমান আছে না নাই? আমার বন্ধুগণ, একজন প্রকৃত মুসলমান আল্লাহর একটা হুকুম লঙ্ঘন হবে, একটা হুকুমের মধ্যে সামান্য ত্রুটি বিচ্যুতি হবে, সেটা কখনোই মেনে নিতে পারে না। সেই প্রমাণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। বলেন সুবহানাল্লাহ।